এক ব্যক্তি দুবারের বেশি প্রধানমন্ত্রী নন, ঐকমত্য কমিশনে আপত্তি সালাউদ্দিনের, আলোচনাতে সমাধান ফখরুল। সংস্কার বাস্তবায়ন এবং সুস্পষ্ট রোডম্যাপ ছাড়া সংসদ নির্বাচন নয়, সিইসির সাথে বৈঠকে এনসিপি। হাসিনার বিরুদ্ধে 24শে জুন এবং কাদের সহ ৪৫ জনের বিরুদ্ধে ৩ মাসের মধ্যে তদন্ত প্রতিবেদনের নির্দেশ ট্রাইব্যুনাল। আসসালামু আলাইকুম, মিতা মুস্তাফা স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ক্রাউন সিভেন শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। একই ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না, এমন প্রস্তাবে আপত্তি জানিয়েছে বিএনপি। আর রাষ্ট্রপতির হাতে আরও বেশি ক্ষমতা দেয়া এবং স্থানীয় সরকারের স্বায়ত্তশাসনের বিষয়টি সংবিধান নয়, বরং আইনের মাধ্যমে হওয়া উচিত বলে মত দলটির। জাতীয় নির্বাচনের প্রার্থীর ন্যূনতম বয়স ২১ করার প্রস্তাবের বিষয়ে দ্বিমত প্রকাশ করা হয়েছে। এছাড়া আগামীতে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা কিভাবে মনোনীত হবেন সে বিষয়ে এখনও ঐকমত্যে পৌঁছানো যায়নি। আপেল শাহরিয়ারের রিপোর্ট। সংবিধান, নির্বাচন ব্যবস্থা সংস্কার সহ ৫টি সংস্কার কমিশনের প্রস্তাবনা নিয়ে মতামত জানাতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসে বিএনপি। জাতীয় সংসদ ভবনের এলডি হলে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেন। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আর স্থানীয় সরকার বিষয়ে স্থানীয় সরকারকে স্ট্রেনথেন করার জন্য নীতিগতভাবে আমরা একমত। এখানে যে সমস্ত প্রস্তাব এসছে, স্থানীয় সরকারকে স্বায়ত্তশাসন, শক্তিশালী ও আর্থিক স্বাধীনতা ইত্যাদি নিশ্চিত করানোর বিষয়ে যেটা সংবিধানে উল্লেখ করার জন্য তাদের প্রস্তাব, আমরা বলেছি এগুলো আইনের মাধ্যমে করাটা সমীচীন হবে, তবে আমরা নীতিগতভাবে একমত। এখন প্রধান উপদেষ্টা কিভাবে, কোন ক্যাটাগরি থেকে কিভাবে আসবেন সেই পদ্ধতিগত বিষয়ে আমরা পুরোপুরি একমত হতে পারিনি। প্রধানমন্ত্রী এবং দলীয় প্রধান এক ব্যক্তি না হওয়া কিংবা দুইবারের বেশি প্রধানমন্ত্রী হওয়া যাবে না, এমন প্রস্তাবে আপত্তির কথা জানিয়েছে দলটি। প্রধানমন্ত্রীর পরপর 2 মেয়াদের বেশি নির্বাচিত না হওয়ার যে প্রস্তাবটা আমাদের পক্ষ থেকে করা হয়েছিল, এটা হচ্ছে নট মোর দ্যান 2 কনসিকিউটিভ টার্মস একজন ব্যক্তি প্রধানমন্ত্রী হতে পারবেন না। তারপরে একবার গ্যাপ দিয়ে তার পরবর্তীতে যদি ফ্রি ফেয়ার ইলেকশনের মাধ্যমে যদি সেই পার্টি আবার মেজরিটি পায়, তারা কাকে নির্বাচিত করবেন সেটা অপশন ফ্রি থাকা উচিত। সেই বিষয়ে আমরা মোটামুটি আমাদের বক্তব্য দিয়েছি। স্বচ্ছতা ও আন্তরিকতার সাথে বিএনপি সংস্কার কমিশনকে সহযোগিতা করছে বলেও জানান তিনি। আগামী মঙ্গলবার আবারও কমিশনের সঙ্গে বসবে দলটি। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। সংস্কার ইস্যুতে আলোচনার মাধ্যমে গ্রহণযোগ্য সমাধান বের হয়ে আসবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অল্প সময়ের মধ্যেই নির্বাচিত সরকার আসবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। দলের সদ্য প্রয়াত ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের স্মরণসভায় এসব বলেন মির্জা ফখরুল। স্মরণসভায় আবদুল্লাহ আল নোমানের বর্ণাঢ্য জীবনের উপর আলোচনা করেন তাঁর দীর্ঘদিনের সহকর্মীরা। প্রাইম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজের হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব বলেন, যারা দেশের স্থিতিশীলতা নষ্টের চক্রান্ত করছে তারাই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। বলেন, বিএনপির সংগ্রাম এখনও শেষ হয়নি। সংস্কারের বিষয়ে সব পক্ষকে ধৈর্য নিয়ে অপেক্ষার আহ্বান জানান তিনি। সংস্কার, নির্বাচন, এই কথাগুলো সাধারণভাবে অনেকে বেশি উচ্চারিত। রাজনৈতিক দল সকলের দায়িত্ব হবে অত্যন্ত ধৈর্যের সঙ্গে সমস্যাগুলো আলোচনার মাধ্যমে সমাধান করা। আমরা বিশ্বাস করি যে একটা আলোচনার মাধ্যমে একটা সত্যিকার অর্থে সকলের কাছে গ্রহণযোগ্য একটা সমাধান বেরিয়ে আসবে এবং আমরা খুব অল্প সময়ের মধ্যেই জনগণের প্রতিনিধিত্ব আমরা পাব। সংস্কার বাস্তবায়ন এবং সরকারের সুস্পষ্ট রোডম্যাপ ছাড়া সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক যাত্রা শুরু না করতে প্রধান নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দুপুরে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনের সাথে এনসিপি প্রতিনিধি দলের বৈঠকে এ আহ্বান জানিয়েছে দলটির নেতারা। বৈঠক শেষে সাংবাদিকদের এনসিপির মুখ্য সমন্বয়কারী নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন,
পুরনো ব্যবস্থায় নির্বাচন হলে আবারও একটি ফ্যাসিবাদী ব্যবস্থার দিকে যাবে দেশ। বৈঠকে গত ৩ নির্বাচনে ভোট কারচুপির সঙ্গে জড়িত প্রার্থী এবং কর্মকর্তাদের বিচারের আওতায় আনার দাবি জানায় এনসিপি। ঋণখেলাপি এবং সন্ত্রাসীদের প্রার্থিতার সুযোগ বন্ধ করে মসজিদের ইমাম এবং স্কুল কলেজের শিক্ষকদের সংসদে যাওয়ার পথ উন্মুক্ত করার দাবিও জানান পাটোয়ারি। এদিকে এনসিপির আবেদনের প্রেক্ষিতে নতুন রাজনৈতিক দল নিবন্ধনের আবেদনের সময়সীমা আগামী 22 জুন পর্যন্ত বাড়িয়েছে নির্বাচন কমিশন। প্রত্যেকটি রিপোর্টের পাতা বাই পাতা, ওয়ার্ড বাই ওয়ার্ড এর প্রয়োগের মধ্য দিয়েই আগামীতে একটি ইলেকশনে যেতে হবে। 2022-এর যে নিয়ম নীতি রয়েছে, এটা তো সেখানে বিএনপিও বিরোধিতা করেছিল এবং সবগুলো দলে বিরোধিতা করেছিল। এটা ফেসিস্ট সরকার সেই নিয়মগুলো বানিয়েছিল। সেই নিয়মের অধীনে যাতে এই ইলেকশনটা না হয়ে একটা সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে একটা নতুন বাংলাদেশে নির্বাচন হয়, সে বিষয়ে আমরা তাদেরকে কথা বলেছি। জাতিসংঘে বাংলাদেশি নারী শান্তিরক্ষীদের অংশগ্রহণ বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। জাতিসংঘের শান্তিরক্ষা বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল জন পিয়ের লেক্রোয়া রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গেলে প্রধান উপদেষ্টা তাঁকে স্বাগত জানান। এ সময় আন্ডার সেক্রেটারি জেনারেল লেক্রোয়া বলেন, শান্তিরক্ষায় নারীদের অংশগ্রহণ বাড়াতে জাতিসংঘ প্রতিশ্রুতিবদ্ধ। বৈঠকে বলা হয়, জার্মানির বার্লিনে আগামী 13 এবং 14 মে জাতিসংঘ শান্তিরক্ষা বিষয়ক মন্ত্রী পর্যায়ের সম্মেলনে অংশ নেবে বাংলাদেশ প্রতিনিধি দল। জুলাই আগস্ট গণহত্যা মামলার আসামি ভারতে পলাতক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন আগামী 24 জুনের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদিকে গণহত্যার অপর মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 45 জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের সময়সীমা 20 জুলাই পর্যন্ত বেঁধে দেওয়া হয়েছে রাষ্ট্রপক্ষকে। আরও জানাচ্ছেন হাসান জাবেদ। জুলাই আগস্ট গণহত্যা মামলায় রোববার আওয়ামী লীগ সরকারের 10 মন্ত্রী, 2 প্রতিমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী, শেখ হাসিনার 2 জন উপদেষ্টা সহ 17 জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। এ সময় প্রিজন ভ্যান থেকে তাদেরকে হাতকড়া পরিয়ে হাজতখানায় নেওয়া হয়। তখন শাহজাহান খান, জুনায়েদ আহমেদ পলক এবং সুলাইমান সেলিমকে কিছুটা উত্তেজিত হতে দেখা যায়। মামলার কার্যক্রম শুরু হলে আসামিদের ট্রাইব্যুনালের এজলাসে হাজির করা হয়। এ সময় প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়, আসামিদের বিরুদ্ধে ঘটনায় সম্পৃক্ত থাকার তথ্য প্রমাণ পাওয়া গেছে। ওবায়দুল কাদের সাহেব সহ যে মামলাতে 45 জন আসামি, আজকে 17 জনকে উপস্থিত করা হয়েছিল। মানবতা বিরোধী অপরাধের সাথে সম্পৃক্ত থাকার অভিযোগ আছে। তারা কমান্ড রেসপন্সিবিলিটিতে, সুপিরিয়র রেসপন্সিবিলিটিতে তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে একটি মামলা ছিল জুলাই এবং আগস্টের গণহত্যার সাথে তার সম্পৃক্ততার ব্যাপারে। সেই মামলাটি যে কোনো মুহূর্তে এই তদন্ত রিপোর্টটা দাখিল হবে। তারপরেও স্বচ্ছতার স্বার্থে আমরা 2 মাসের সময়ের আবেদন করেছিলাম, আদালত সেটা মঞ্জুর করেছেন। এদিকে কয়েকজন আসামিকে হাতকড়া পরিয়ে এজলাস কক্ষের কাঠগড়ায় নেয়া নিয়ে কিছুটা বাকবিতণ্ডা তৈরি হয়। বিষয়টি ট্রাইব্যুনালের নজরে আনা হলে ট্রাইব্যুনালের চেয়ারম্যান পুলিশকে সতর্কতার সাথে আসামিদের হাজিরের নির্দেশ দেন। হ্যান্ডকাপের বিরুদ্ধে কিন্তু আদালতও অভিমতটা মোটামুটি দিচ্ছেন এবং বাড়াবাড়ি যাতে না করে। কোর্টরুমের মধ্যে কাউকে হ্যান্ডকাপ পরানোর নির্দেশনাও নাই এবং তারাও এটা করবেন না। কিন্তু সেটা যেটা হয়েছে, তাড়াহুড়ো করে একসাথে ঢুকাতে গিয়ে খুলতে সময় পান না, সেই কারণে হয়েছে। এছাড়া অন্য 2টি মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন এবং এনটিএমসি এর সাবেক মহাপরিচালক জিয়াউল আহসানকেও ট্রাইব্যুনালে হাজির করা হয়। প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে তাদের মামলার তদন্ত প্রতিবেদন 24 জুন দিতে নির্দেশ দেওয়া হয়েছে। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। বল প্রয়োগে তুলে নেওয়ার পর দীর্ঘদিন গুম করে রাখার সাথে জড়িতদের গ্রেফতারের দাবিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবারগুলোর সংগঠন মায়ের ডাক। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করে মায়ের ডাক। এ সময় আয়োজকরা অভিযোগ করেন, 15 বছরে যারা গুমের সাথে জড়িত ছিল তাদের এখনও আইনের আওতায় আনা হয়নি। যারা গুম থেকে ফেরত এসেছে তাদের সুনির্দিষ্ট অভিযোগ জমা হয়েছে ট্রাইব্যুনালে। তারপরও অভিযুক্তদের গ্রেফতারে গড়িমসি করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাই অবিলম্বে তাদের গ্রেফতারের দাবি জানানো হয় মানববন্ধন থেকে।
এদিকে ছাত্রদল কর্মী জাহিদুল ইসলাম পারভেজের হত্যাকাণ্ড পূর্ব পরিকল্পিত মন্তব্য করে জড়িতদের বিচারের দাবি করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম। সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মেহরাজ ইসলাম, সোবাহান নিয়াজ তুষার এবং হৃদয় মিয়াজি এই হত্যাকাণ্ডে জড়িত ছিলেন। পারভেজ হত্যার নিন্দা জানিয়ে তিনি বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদলের কার্যক্রমকে বাধাগ্রস্ত করতে বৈষম্য বিরোধীদের ব্যানারে কেউ কেউ রক্ষী বাহিনীর মতো সন্ত্রাস এবং দখলদারিত্ব কায়েম করেছে। তারা বিভিন্ন ক্যাম্পাসে ছাত্রলীগের স্টাইলে মব সংস্কৃতির পুনরাবৃত্তি করছে বলে অভিযোগ করেন ছাত্রদল সভাপতি। তারা বিভিন্ন ক্যাম্পাসে ছাত্রদলের কর্মীদের মবের ভয়ভীতি দেখিয়ে ছাত্রলীগের স্টাইলের সন্ত্রাসের পুনরাবৃত্তি করেছে। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। ৪,২৪৭ কোটি টাকার ১৬টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। দুপুরে রাজধানীর আগারগাঁয়ে এনইসি সম্মেলন কক্ষে একনেক সভাপতি এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেকের সভায় এই অনুমোদন দেওয়া হয়। সভা শেষে পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়াতে ১৩,৫০০ কোটি টাকা ব্যয় বে টার্মিনাল নির্মাণ প্রকল্প সহ ১৬টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় হবে ২৪,২৪৭ কোটি ২৪ লাখ টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন ৩,০০১ কোটি ৩৪ লাখ টাকা, প্রকল্প ঋণ ১৬,৭১৯ কোটি ৭৩ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ৪,৪২৬ কোটি ১৭ লাখ টাকা। আগামী ৪৮ ঘন্টার মধ্যে সরকারের তরফ থেকে কোনো ঘোষণা না আসলে লং মার্চ টু ঢাকা কর্মসূচি পালন করবে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। আগারগাঁওয়ে মহাসমাবেশ থেকে এমন ঘোষণা দেন তারা। স্থায়ীভাবে চাকরিচ্যুত করা সহ ৬ দফা দাবি পূরণ এবং কুমিল্লায় পলিটেকনিক্যাল কলেজে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে রাজধানীর শেরেবাংলা নগরে ঢাকা মহিলা পলিটেকনিকের সামনে মহাসমাবেশ করেন শিক্ষার্থীরা। মহাসমাবেশ ঘিরে সকাল থেকে বিভিন্ন পলিটেকনিকের শিক্ষার্থীরা জড়ো হন। এ সময় তারা ৬ দফা দাবি পূরণে বিভিন্ন প্ল্যাকার্ড হাতে স্লোগান দেন। শিক্ষার্থীদের দাবি, দীর্ঘ ৮ মাস ধরে আন্দোলন করলেও সরকার আমলে নিচ্ছেন না। তাদেরকে সরকার রাস্তায় নামতে বাধ্য করেছে। খুব শীঘ্রই তাদের দাবি পূরণ করা না হলে আরও কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি তাদের। মাগুরায় আলোচিত শিশু আসিয়া ধর্ষণ এবং হত্যা মামলায় অভিযোগপত্র আমলে নিয়ে আগামী ২৩শে এপ্রিল শুনানির দিন ধার্য করেছে আদালত। সকালে জেলার নারী এবং শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক এম জাহিদ হাসানের আদালতে এই অভিযোগপত্র দেওয়া হয়। আদালত অভিযোগপত্রটি আমলে নিয়ে আগামী ২৩শে এপ্রিল শুনানির দিন ধার্য করেন। শুনানিতে অভিযুক্ত হিটু শেখ সহ সকল আসামিকে আদালতে হাজির করা হয়। গত ১৩ এপ্রিল মাগুরায় আলোচিত শিশু আসিয়া ধর্ষণ মামলায় আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। এক ব্যক্তি দুবারের বেশি প্রধানমন্ত্রী নন, ঐকমত্য কমিশনে আপত্তি সালাউদ্দিনের, আলোচনাতেই সমাধান ফখরুল। সংস্কার বাস্তবায়ন ও সুস্পষ্ট রোডম্যাপ ছাড়া সংসদ নির্বাচন নয়, সিইসির সাথে বৈঠকে এনসিপি। হাসিনার বিরুদ্ধে ২৪শে জুন এবং কাদের সহ ৪৫ জনের বিরুদ্ধে ৩ মাসের মধ্যে তদন্ত প্রতিবেদনের নির্দেশ ট্রাইব্যুনাল। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvpd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।